আসসালামু আলাইকুম। ফার্মস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো আম গাছে কীটনাশক কতদিন পর পর দিবেন বা আম গাছে কী কী কীটনাশক দিলে আপনার আমের গুটি ঝরে পড়বে না বা আম গাছে ফলন বেশি হবে, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে আম গাছটি দেখানো হয়েছে এই আম গাছটিতে দেখেন অতিরিক্ত পোকা বা মাছি পোকা রয়েছে। এই অতিরিক্ত মাছি পোকা যদি দমন করতে চান বা এই পোকার কামড় থেকে আপনার ফুলকে রক্ষা করতে চান তাহলে আপনারা ফুলের গুটি বের হওয়ার পর ফোটার আগে আপনারা কীটনাশক স্প্রে করবেন এবং আবার 15 দিন পর কীটনাশক স্প্রে করবেন। এরপর আপনারা এই গুটি ফোটার পর আপনারা ছত্রাকনাশকও স্প্রে করে দিবেন এবং এতে স্প্রে করে দিলে আপনার ফলনটা খুব ভালো হবে এবং ফলন পচন বা ফুল পচা যাওয়া খুব কম রোধ হবে বা ফুল ঝরে খুব কম পড়বে। এর সাথে সাথে আপনাদের যেটি করতে হবে, আপনারা ফরমেন ফাঁদ পাততে পারেন, কেননা ফরমেন ফাঁদ যদি পাতে থাকেন তাহলে এই যে আমের ফুল ফুটে যে গুটিগুলা বের হবে এই গুটিগুলা পোকে এলাতে পারবে না বা পোকে যদি আলাতে পারবে না বা আপনার আমে ফল ছিদ্রকারী যে পোকা বা আম কাটলে পর পোকা হবে না। তাই আপনারা যখনই আম গাছে মুকুল দেখা শুরু করবেন তখনই আপনারা ফরমেন টোপগুলো দিবেন, কিন্তু ফুল ফুটে গেলে পর যদি আপনি ফরমেন টোপ দেন তখনই আপনার কাজ হবে না। তাই আম গাছে বৈল আসার আগাখানেই আপনার ফরমেন টোপ দিতে হবে এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং 15 দিন অন্তর অন্তর আপনারা কীটনাশক ব্যবহার করবেন এবং গাছে যদি বৃষ্টি না হয় তা গাছে 15 দিন অন্তর অন্তর আপনারা সেচ দিবেন। সেচ দিলে ফল ও ফুল ভালো থাকে এবং ঝরে খুব কম, আর অতিরিক্ত সেচ দিলে ফুল ঝরে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।